শীত মৌসুম শুরু হতেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাড়ছে দেশি বিদেশি পর্যটক। প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষের চাপ বাড়ছে বাগেরহাটের মোংলা, করমজল, হিরন পয়েন্ট, দুবলার চর ও হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার সহ উপকূলীয় অঞ্চলগুলোতে। বৃহত্তম এই ম্যানগ্রোভ বনটিতে পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আয় এবং কর্মসংস্থান। ফলে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে উঠছে উপকূলীয় গ্রামীণ অর্থনীতি। আমি ঢাকা থেকে সুন্দরবন পরিদর্শন করার জন্য আসছি। সুন্দরবনে পরিদর্শন করার জন্য এসে সুন্দরী রিসোর্টে উঠছি। তাতে এই রিসোর্টটি থাকার জন্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য আমি খুব ভালো করে দেখতে পারতেছি। এইখানকার স্টাফ, এখানকার ফ্যাসিলিটি অনেক আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি গত 2 মাস আগে আরেকবার আসছিলাম, এখনো আসছি। তাতে এই রিসোর্ট থাকার কারণে আমাদের অনেক উপকার হচ্ছে। এটা আমাদের লাইফের একটা নিরাপত্তা হচ্ছে। এখানে বাঘ আছে, কুমির আছে, অনেক কিছু আছে। এগুলা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে এইখানকার গ্রামবাসী মানুষের জীবনযাপন করতে হয়, সেইগুলা দেখার জন্য আসছি। তাতে আইসা খুব ভালো লাগছে আর কি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের সবারই যাদের সময় সুযোগ বা সামর্থ্য থাকে, আমরা চেষ্টা করি যে আমাদের দর্শনীয় যে জায়গাগুলো আছে ওগুলো ঘুরে দেখার জন্য। তার মধ্যে সুন্দরবন একটা অবশ্যই এবং অন্যতম। তো সুন্দরবন আবার সবার সামর্থ্য থাকে না আসার মতো, এখানে মোটামুটি এক্সপেন্সিভ। তো সেই সূত্রে আমাদেরও অনেকদিন ধরে ইচ্ছা যে সুন্দরবন আসি কোনো না কোনো। এখন অফিসের সবার সাথে আমাদের সেই সুযোগটা হয়ে গেছে আর কি। একা একা হয়তো বা এই ধরনের প্ল্যান করার হয়তো সামর্থ্যই থাকতো না বা চিন্তাও থাকতো না। আমাদের খুলনার সুন্দর দৃশ্য হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে যারা যারা না এসেছেন তারা বুঝবেন না এর মজা কি, আর আসলে বুঝতে পারবেন যে সুন্দরবনটা আসলে কি। আর খুলনার সব থেকে ভালো দৃশ্যটাই সুন্দরবন। আর সুন্দরবনে যেমন চিড়িয়াখানা যে দেখার থেকে সুন্দরবনে এসে পশু পাখি তারপরে এগুলো দেখাটা অনেক ভালো লাগবে। পর্যটকেরা জানায় সুন্দরবনে ঘুরতে এসে তারা নিরাপদে রাত্রিযাপন করতে পারছে, যে কারণে পুরো ভ্রমণটা উপভোগ করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষেরই পরিবারের সঙ্গে সুন্দরবন দেখা উচিত বলেও মনে করেন প্রকৃতিপ্রেমীরা। প্রথম আমি ছোটবেলা আমার বাবার সাথে সুন্দরবনে যাইতাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কাঁকড়া ধরতে, মাছ ধরতে, গোলপাতা কাটতে, জ্বালানি কাঠ সংগ্রহ করতে, তো এইগুলা বিক্রি করে আমাদের সংসার চলতো। এইগুলা যদি আমরা যাইতে না পারতাম তাহলে কিন্তু আমাদের পেটে ভাত যাইতো না। তো খুব একটা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে যাইতে হতো। তো সুন্দরবন থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং অনেকটা আমরা কিন্তু অনেক মানুষই সুন্দরবন ছেড়ে দিয়েছে। তার একটা মাত্র কারণ হচ্ছে সুন্দরবন সংলগ্ন কিছু রিসর্ট তৈরি হয়েছে, সুন্দর সুন্দর রিসর্ট। যেমন আমি সুন্দরী ইকো রিসর্টে সেই শুরু থেকেই আছি। আমি এর আগে সুন্দরবনে মাছ ধরতাম, আমি খুব কষ্ট হতো। এই সুন্দরী ইকো রিসোর্ট হাতে বা এখানে যে কয়টা রিসোর্ট হয়েছে এই রিসোর্ট হাতে আমি এখানে এই রিসোর্টে চাকরি করি এবং যারা এখানে আসে মেহমান তাদেরকে আমি লৌকোয় ঘুরোই এবং তারা খুব শান্তি পায় এবং তারা খুব ভালো বলে। এবং আমার এখন আর সুন্দরবনে যাওয়া লাগে না, আমি এই সুন্দর ইকো রিসোর্টে থাকি, এতে আমার কর্মজীবিতে আমার সংসার চলে। আসসালামু আলাইকুম, আমি ভবানী প্রসাদ মন্ডল। আমি বিগত 1 বছর ধরে এই রিসোর্টে কর্মরত আছি। তো হচ্ছে আমাদের ইকো রিসোর্ট হওয়াতে আমাদের অত্র অঞ্চলে অনেক কর্মসংস্থান বেড়েছে। আমরা অনেক বেকার যুবক ছিলাম যারা আর কি খুবই অসহায় ছিলাম, পড়ালেখা চালাইতে পারতাম না। আসলে আমার বাপ দাদারা তো সবাই সুন্দরবনে এই বেড়ে উঠছে, তাদের এই কর্ম একটাই। আসলে আমাদের অঞ্চলের বেকারত্বের হারটা বেশি, আর এই ইকো রিসোর্টগুলো হওয়াতে অনেকেই কর্মসংস্থান পেয়েছে, অনেকে কাজ করে। পার ডে মনে করেন যে ধরতে গেলে 20-25 জন লোক কাজ করতেছে ইকো রিসোর্টগুলোতে। আসলে আমাদের এই ইকো রিসোর্টগুলো হওয়াতে আমরা বেকারত্বের হারটা অনেক কমেছে, আমরা স্বাবলম্বী হচ্ছি। একসময় সুন্দরবনে প্রবেশই ছিল জীবনের জন্য একটি ঝুঁকি, তবুও মানুষ জীবিকার তাগিদে বনে যেত। বর্তমানে পর্যটকদের জন্য গড়ে ওঠা রিসোর্টগুলো তাদের জীবিকা সহজ করে দিয়েছে। সেই সাথে উপকূলীয় এসব অঞ্চলের অর্থনীতি আগের তুলনায় উন্নত হয়েছে বলেও জানা যায়। আমাদের এই 2010 সালের বন সংরক্ষণ আইন অনুযায়ী আমাদের এই রিসোর্টগুলো গড়ে উঠেছে। রিসোর্টগুলো গড়ে ওঠার পাশাপাশি এখানে ট্যুরিজমের অনেক উপস্থিতি দেখা যায়। দেশে বিদেশে
তথা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাংলাদেশের সুন্দরবনকে দেখতে আসেন। তো এই আলোকে শুধু তাই নয়, এখানে আমাদের যে যতগুলো রিসোর্ট আছে এই রিসোর্টে প্রায় 2 থেকে 3 হাজার লোকজন আমরা কর্মসংস্থান পেয়েছি। কর্মসংস্থানের পাশাপাশি এই অত্র এলাকার দুস্থ মানুষ বসবাস করে। এই দুস্থ মানুষের সেবায় আমরা মেডিকেল ক্যাম্পেইন করেছি এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেছি। তথা শিক্ষার ক্ষেত্রে আমরা যারা এলাকায় মানে উপার্জন করতে পারে না, যারা খুবই গরিব অসহায়, তাদেরকে আমরা বিনামূল্যে 55 জনকে বৃত্তি প্রদান করেছি। এইভাবে আমরা যতগুলো রিসোর্ট আছে, রিসোর্টের একটা রসের একটা কমিটি আছে, এই রসের কমিটি থেকেও বিভিন্নভাবে যারা ক্যান্সার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদেরকে আমরা সাহায্য করে যাচ্ছি অকাতরে। তাছাড়া এই এলাকাটা উন্নয়নের জন্য এবং এই অত্র এলাকার মানুষের সেবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, মানে প্রচেষ্টা চালাচ্ছি। জানা যায় সুন্দরবন উপকূলের রিসোর্টগুলোতে প্রায় 3000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়াও পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারগুলোতেও বেড়েছে বেচাকেনা। রিসোর্ট হচ্ছে দরকার আছে। রিসোর্ট দরকার কেন? মানুষ তো উপভোগ করতে গেলে ইচ্ছা করলে ঢাকার থেকে ওখান থেকে রওনা দিয়ে আসতে আসতে অনেক সময় লেগে যায়। সুতরাং সে যদি সুন্দরবনে যেখানে উপভোগ করবে তার পাশে যদি রিসোর্ট থাকে, অবস্থান করলো, মোটামুটি কিছুটা রিল্যাক্সেবল যায় পরিবেশে। এবং আমাদের সুন্দরবনের পাশে যে ডাইংমারি খাল আছে, খালে যে পাশে যে রিসোর্টগুলো হয়েছে, এক পার হচ্ছে রিসোর্ট আর এক পার হচ্ছে বন। তার মানে রিসোর্টের থেকে বনের যে ফ্লেভার এটা উপভোগ করতে পারতেছে, আর সেটা উপভোগ করতে পারবে বিদায় আমাদের রিসোর্টে প্রচুর লোক আসে। আমি এখানে দেখছি প্রত্যেকদিন অন্তত কয়েকশো লোক ওই রিসোর্টের মাধ্যমে এখানে পৌঁছচ্ছে। আমরা বুঝতে পারি যে 11:30 থেকে 12টা যে লোকগুলো আছে, 12টা-1টা পর্যন্ত বুঝতে হবে যেন। এবং ওদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনাকে রিসোর্ট থেকে আসছেন, তখন তারা বলে। সেই হিসেবে দেখছি রিসোর্টের জন্য অনেক পর্যটক বাড়ছে। সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় বাড়ছে রিসোর্টের সংখ্যা। অভিযোগ উঠেছে এসব রিসোর্টগুলোর অধিকাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। নিয়ম না মেনে সঠিক পরিকল্পনা ছাড়া নির্মিত স্থাপনাগুলো ভবিষ্যতে সুন্দরবনের জন্য হুমকির কারণ হবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।